ওকে, আজকে আমি আপনাকে দেখাবো যে ক্যানভা দিয়ে একটা পোস্টার ডিজাইন করে কিভাবে আপনি মার্কেট প্লেস থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। ফ্রিল্যান্সিং এমন একটা মার্কেট প্লেস যেখান থেকে আপনি আপনার ক্যারিয়ারটা চাইলে গড়তে পারবেন। তো এই যে দেখতে পারতেছেন আমার সামনে আমি একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ওপেন করে রাখছি, যেটা হচ্ছে fiverr.com। এখানে আমি জাস্ট লিখেছি পোস্টার ডিজাইন। তো এই ডিজাইনগুলো দেখতে পারতেছেন, এখানে অনেক রকম ডিজাইন যেগুলা নিউ ফ্রিল্যান্সার যারা আছে তারা কিন্তু এই সব ডিজাইনগুলা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ওনারা ক্যানভা ব্যবহার করে করেছে। কিন্তু যারা নতুন ফ্রিল্যান্সার, যারা গ্রাফিক্স ডিজাইনের ততটা আইডিয়া নেই, তারা কিন্তু চাইলে বা আপনারা কিন্তু চাইলেই পারবেন যে ফ্রিল্যান্সিং এ জাস্ট ক্যানভা দিয়ে জাস্ট ফাইবারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এখানে আপনার পোস্টারটা সেল করতে পারেন। এখন আপনি বলতে পারেন যে ভাই, পোস্টার যে আমি সেল করব সেটার আইডিয়া কোথা থেকে পাবো? আপনি অন্যদেরটা থেকে দেখেন। ফাইবার মার্কেট প্লেসে যতগুলা গিগ আছে আপনি একটু রিসার্চ করেন তাহলেই তো হয়। আপনি অন্যদের থেকে শিখেন। ইন্টারনেটটা মানে এরকম বিষয়, অন্যদের থেকে কিছুটা দেখেন, কপি করেন। আপনাকে তো কেউ নিষেধ করেনি। আপনি জাস্ট কি করবেন, ওইখান থেকে একটা আইডিয়া নিবেন, অন্য একটা সেলার থেকে আইডিয়া নিয়ে দেন আপনি আপনার কাজটা কমপ্লিট করবেন। তো পোস্টার ডিজাইন করা খুবই ইজি, একেবারে টোটালি একেবারে ইজি ব্যাপার। ক্যানভা দিয়ে কিভাবে একটা পোস্টার ডিজাইন করে আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। তো আমি আজকে ছোট্ট করে দেখানোর ট্রাই করব যে আপনি জাস্ট একটা ক্যানভা ইউজ করে কিভাবে একটা পোস্টার ডিজাইন করতে পারবেন। তো ফাইবার মার্কেট প্লেসটা একটা স্বনামধন্য মার্কেট প্লেস, সেটা আপনারা অনেকেই জানেন। তো এই মার্কেট প্লেস থেকে এখানে আপনি যদি চান পোস্টার এই 18,000 মেম্বারের মধ্যে যদি চান, আপনিও এখানে একজন হতে পারেন। তার জন্য কি করতে হবে? আপনার ধৈর্য প্রয়োজন। যদি আপনি মার্কেট প্লেসে ধৈর্য রাখতে না পারেন, তাহলে আমি বলব অনলাইন ইনকাম আপনি ছেড়ে দেন বা মার্কেট প্লেসগুলা ছেড়ে দেন। কারণ যারা মার্কেট প্লেসে ধৈর্য ধরে রাখতে পারে, এমনও কেউ আছে যে আ ১ বছর বা ৬ মাস পর অর্ডার পাইছে, বা এরকম আছে ১ মাস পর অর্ডার জেনারেট করতে পারছে। কারণ কি? আপনার এই মার্কেট প্লেসটা নিয়ে রিসার্চ করতে হবে। তো আজকে আমি আপনাকে দেখাবো যে ক্যানভা ডিজাইন করে জাস্ট ক্যানভা দিয়ে জাস্ট একটা পোস্টার ডিজাইন করা যায়। তো আমি আমার এই অ্যাকাউন্টটা ব্যবহার করতেছি। এই অ্যাকাউন্টটা আমার টোটালি ফ্রি। এখানে আমি কোনো মানে হচ্ছে এই অ্যাকাউন্টে আমার মানে কোনো কি বলে যেটা, এটা প্রো লেভেলের অ্যাকাউন্টটা। আমার আগের ভিডিওতে আপনারা দেখতে পারছেন যে কিভাবে আমি একটা এডুকেশন মেইল ক্রিয়েট করি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। তো আপনি চাইলে ফ্রিটা দিয়ে করতে পারেন, বা আপনি চাইলে একটু বুদ্ধি খাটিয়ে আপনি আম ক্যানভার যে প্রো লেভেলের অ্যাকাউন্ট আছে ওইটা দিয়ে আপনি কাজ করতে পারেন। তো আমি সর্বপ্রথম আপনাদের সাজেস্ট করব, যারা হচ্ছে একেবারেই নতুন বা ক্যানভা কিনতে পারেন না বা ক্যানভা ক্রিয়েট করতে পারেন না, তাদের জন্য নতুন একটা আপনি যে ফ্রি অ্যাকাউন্ট আছে, ট্রায়াল অফ ফ্রি, স্টার্ট ফ্রি ট্রায়াল, এটা দিয়ে কাজ করতে পারেন। বা আমার আগের ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে একটা ক্যানভার প্রফেশনাল ভাবে ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে। তো দেখতে পারতেছেন আমার এই ক্যানভাটা কিন্তু একটা ওনার অ্যাকাউন্ট, বা আপনি ওই ওনার অ্যাকাউন্ট থেকে বা আপনি আপনার একটা প্রো লেভেলের অ্যাকাউন্ট দিয়ে কাজটা করতে পারেন বা ফ্রিতেই করতে পারেন। তো আমি কি করব, সর্বপ্রথম আপনাকে ধরেন আমার বায়ার আমাকে একটা পিৎজা ডেলিভারির একটা অর্ডার করছে, বা পিৎজার একটা পোস্টারের একটা অর্ডার করছে। তো সেটা আমি কিভাবে ক্রিয়েট করব? আপনি সর্বপ্রথম আপনি জাস্ট লিখতে পারেন, আমি এখানে আচ্ছা পোস্টার ডিজাইনটাই লিখি। এই যে দেখতে পারতেছেন পোস্টার, আপনি জাস্ট এখান থেকে পোস্টার লিখেন। পোস্টার লিখার পর আমাকে কিন্তু এখানে অসংখ্য টেমপ্লেট সাজেস্ট করা হচ্ছে। তো আমি কি করব, এখান থেকে একটা ব্লাঙ্ক পেজ নিই। আমি জাস্ট একটা ব্লাঙ্ক পেজ নিই। এখান থেকে আমি একটা পোস্টার ডিজাইন করার ট্রাই করব, দেখি কিভাবে করা যায়। ক্লিক দেন বা এলিমেন্টে একটা ক্লিক দেন। আমরা এলিমেন্টে ক্লিক দিই, এখানে লিখি টেবিল। এখানে আমরা টেবিল লিখলাম। টেবিল লিখার পর আপনি আপনার পছন্দের মতো একটা টেবিল নেবেন। অবশ্যই এই টেবিল না, এখান থেকে আপনি জাস্ট গ্রাফিক্স একটা ক্লিক দেন। এরপর আপনার কাছে এরকম অনেকগুলা টেবিল সাজেস্ট করতেছে, আপনি একটা ইচ্ছা মতো একটা টেবিল নিয়ে নিন। তো আমি একটা ইচ্ছা মতো আমার একটা টেবিল নেই। ওকে, এখান থেকে আমি এই টেবিলটা চুজ করি। তো এই টেবিলটা আপনি কি করবেন, এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি এটাকে টেনে অ্যাডজাস্ট করে নিই। ওকে, ওকে। দেন এখন আমি এটাকে জাস্ট টেনে টুনে একটু অ্যাডজাস্ট করে নিলাম। খুবই ইজি, এগুলা করা খুবই ইজি। এরপর আপনি কি করবেন, এখানে আমরা একটা টেবিল লিখলাম। এরপর আমরা এখানে কি লিখবো, যেহেতু আমরা একটা পিৎজার একটা পোস্টার ক্রিয়েট করতেছি, তো আমি এখানে লিখবো পিৎজা।
ওকে, এখন আমরা এখানে একটা পিজ্জা লিখি, দেখি এখান থেকে কোন পিজ্জাটা নেওয়া যায়। আপনি একটা বেছে আপনি গ্রাফিক্সে ক্লিক করেন। আপনি এখান থেকে আ বেছে একটা আপনার ইচ্ছামতো একটা পিজ্জা নেন। তো আমি একটা পিজ্জা এখান থেকে নিয়ে নিই। তো এইখান থেকে আমি এই পিজ্জাটা নিই, একটা এই পিজ্জাটা নিলাম। তো এই পিজ্জাটা নিলাম। আপনারা চাইলে যাদের ক্যানভার ব্যাকগ্রাউন্ড, এটা অনেক ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের প্রবলেম করে, যেহেতু প্রায় ব্যাকগ্রাউন্ডের প্রবলেম করে এই কারণে যে আপনার অ্যাকাউন্টটা প্রো না। আমার এটা যেহেতু প্রো, এটা ব্যাকগ্রাউন্ডের কোনো ঝামেলা নেই। এখানে আমি অন্যরকম, আমি যদি এটা ডিলিট করে আমি এখান থেকে ধরেন এই পিজ্জাটা নিই, এখন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে কিভাবে? খুবই ইজি। আপনি এখানে একটা ক্লিক দেন, ব্যাকগ্রাউন্ড রিমুভার একটা ক্লিক দেন। দেন আপনার ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পারতেছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, যে দেখতে পারতেছেন। তো আমরা এটা নিয়ে, এটা সবচাইতে সুন্দর লাগতেছে আমার কাছে। তো এটা আমি একটু অ্যাডজাস্ট করে নিই। জাস্ট এ সেকেন্ড। আপনি জাস্ট সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে নিবেন। মানে বোঝা যাচ্ছে যে টেবিলের উপর এই পিজ্জাটা আছে আর কি, এরকম। তো এভাবে আপনি কিন্তু খুবই ইজি সুন্দরভাবে এটা করতে পারেন। এরপর আমরা কি নিব? এরপর এখান থেকে যেহেতু আমাদের পিজ্জাটা নেওয়া হয়ে গেছে, এখন আমাদের এখানে লিখতে হবে, অবশ্যই টেক্সট লিখতে হবে। তো আপনি এখান থেকে টেক্সটে যাবেন, এখান থেকে আপনি অ্যাড টেক্সটে যান, এখানে আমি লিখি পিজ্জা। ওকে, এরপর আমি এটাকে একটু বড় সাইজ করি। ওকে, এখন আমি এটার ফন্টটা পরিবর্তন করব। আপনি চাইলে এখানে ক্লিক দিয়ে এটার ফন্টটা পরিবর্তন করতে পারেন। তো আমি যেহেতু এটা নিতে চাচ্ছি, তো এটাই নিলে এটা মনে হয় বেশি একটু পারফেক্ট দেখা যাবে। তো আমি কিন্তু এটা একটা ক্লায়েন্টের জন্য করতেছি, আমার ফাইবার এটা ডেলিভারি করতে হবে। তো এই যে দেখতে পারতেছেন। এরপর আপনি চাইলে এটাকে বোল্ড করে দেন। বোল্ড করলে কেমন দেখা যায়? আপনি যে চাইলে এটা বোল্ড করে দেন। বোল্ড করলে এটা মোটামুটি ভালো দেখা যায়। এরপর আপনি এখান থেকে এটার কালার পরিবর্তন করেন। আমি এটার কালার পরিবর্তন, আমি এটা ব্ল্যাক দেই। আচ্ছা, ব্ল্যাক দিলে বোঝা যায় না, আমি যেকোনো একটা কালার দেই। ওকে, আমরা চাইলে এই কালারটাও দিতে পারি, আমরা এটাও দিতে পারি, বা আমরা এটা সাদা দিতে পারি, বা এটা যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা মানে কালো, তাই আমরা এটা এই ব্যাকগ্রাউন্ডটাই দিই। এই কালারটাই এখানে আমরা দিই, এটাকে সাদাই রাখি। তো এরপর আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই। তো আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম। এই যে দেখতে পারতেছেন, আমি এটাকে এইখানে রাখলাম। ওকে, এরপর আমি এটাকে একটু এখানে রাখলাম। এরপর আমি এখানে আরো কিছু টেক্সট অ্যাড করব, কিভাবে সেটা অ্যাড করে আমি দেখাই। ওকে, তো লিমিটেড অফার লিখার পর আপনি চাইলে এটাকে এখানে আমরা দিয়ে দিই। এটার ফন্টটা আমরা একটু পরিবর্তন করি, দেখি কেমন লাগে। তো ফন্টটা যদি আমরা একটু পরিবর্তন করি, দেখি এটার ফন্টটা আগেরটাই ঠিক আছে, বা এটাই দিই। ওকে, ওয়েল, আপনি চাইলে এটাকে জুম আউট এবং জুম ইন করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে জুম আউট এবং জুম ইন করলাম। এরপর আপনি এটাকে একটু ছোট করে এখানে জাস্ট অ্যাডজাস্ট করে দিই আমরা। ওকে, এখন আমরা এখানে আরো একটা টেক্সট আনবো। চাইলে আপনি এটার একটা ডুপ্লিকেট করতে পারেন। আমি যেটা সহজভাবে করি, এটার একটা ডুপ্লিকেট করে আপনি জাস্ট এইখানে আনবেন। আমি যেটা সহজভাবে করি, আপনি একটু এটাকে নিচে দেন। এখন আপনি এখানে লিখবেন। ওয়েল, দেখতে পারতেছেন এটা কতটা সুন্দরভাবে আমি এই জিনিসটা ক্রিয়েট করলাম। এরপর এখানে লিমিটেড অফার, এরপর আপনি এখানে এক্সট্রা চিজ, মানে আমি একটা পিৎজা ডেলিভারির যে পিৎজার যে একটা পোস্টার, সেটা ডিজাইন করার ট্রাই করতেছি। তো এখন আমরা এখানে আরো কিছু এলিমেন্ট অ্যাড করব। তো এলিমেন্ট অ্যাড করার জন্য আপনাকে জাস্ট এলিমেন্টে যেতে হবে। এরপর এখানে আমরা লিখি ROUND, রাউন্ড। ওকে, রাউন্ড লিখে এখানে আমরা সার্চ করি। এরপর এই রাউন্ডটা নিই আমরা, এইটা নিতে পারি, বা এই কালোটাই নিই। এই কালোটা নিলাম। এখন এটার কালার আমরা পরিবর্তন করব। এর জন্য আমাকে এখানে আসতে হবে, দেন আমরা রেড করলাম। এরপর আমরা এটা একটু ছোট করি। এই যে দেখতে পারতেছেন, ছোট করার পর আমি একটু বেঁকে দিই, যাতে দেখতে জিনিসটা একটু সুন্দর লাগে। ওকে, ওয়েল, এখন আমরা কি করব? এখান থেকে আমরা টেক্সে আসব। টেক্সে আসার পর আমরা এখান থেকে একটু নিচে যাব। নিচে গেলে আমরা দেখতে পারবো কিছু টেক্সট আছে এখানে। আমরা সেই সংখ্যার টেক্সটটা নিব। আমরা একটু দেখি কোথায় আছে সেই টেক্সটটা। দেখতে পারতেছেন এটা অ্যাড হইছে। এখন আমরা কি করি? আমাদের এই এটা ডিলিট করে দেই। আমাদের এটার কোনো ওকে, সরি। আমরা এটা ডিলিট করে দিই। এটার কোনো প্রয়োজন নাই। নিচের যে লেখাটা, এটারও কোনো প্রয়োজন নাই। আমাদের জাস্ট প্রয়োজন এই যে এটা। এই লেখাটা আমাদের জাস্ট প্রয়োজন, 1286 এটা প্রয়োজন। তো এটাকে আমরা এখন এই পিৎজার যে দামটা, ওইটা আমরা বসাবো। ওকে, ওয়েল, আমার বায়ার যেহেতু ডলারের, তো সে আমাকে এই মানে এই লেখাটা দিছে। উনি বলছে 149 টাকায় ওনার এখানে রেট চলতেছে।
মানে ওনার যে পিৎজাটা, তো আমি ওইটা বসায় দিলাম। মানে এটা বাইরের রিকোয়ারমেন্ট। আপনার বায়ার আপনার থেকে যতটুকু চাবে, যেই টাকা, যেই পরিমাণের টাকাটা আপনার এখানে বসাতে বলবে, আপনার কিন্তু ঠিক ওইটাই বসাতে হবে এখানে। ওকে, আমাদের টাকাটা বসানো শেষ। এখন আমরা কি করব, এই লিমিটেড অফারটাকে একটু ডুপ্লিকেট করি। আমরা এটা ডুপ্লিকেট করব, এরপর আমরা এটাকে আর একটু ছোট করব। আমরা এটা জুম করি, জুম করে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা এই লিমিটেড অফারটাকে আমরা এখানে বসিয়ে দিই। ওকে, এই যে, চাইলে আপনি এটাকে এভাবে ঘুরিয়ে দিতে পারেন। ওকে, ওকে, আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই। আমি এটাকে একটু অ্যাডজাস্ট করি। ওকে, ওয়েল, আমার এখন এটা পারফেক্ট দেখাচ্ছে। আমি চাইলে আর একটু এদিকে দিই। ওকে, ওকে, এখন এটা পারফেক্ট দেখাচ্ছে। এখন আমাদের কিন্তু অনেকটা কাজ কমপ্লিট। এখন আমাদের উপরে এটা এগুলা ফাঁকা দেখাচ্ছে। এখন আমরা এখানে কিছু এলিমেন্ট বসাবো। ওকে, এখন এলিমেন্ট বসানোর জন্য আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে আমরা এখানে গিয়ে সার্চ করব। এলিমেন্টে গিয়ে, এখানে এলিমেন্টে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব BASIL। ওকে, এরপর আমরা এখানে সার্চ করব। এখন এইরকম পাতা আপনাদের মাঝে আসবে। এরপর আপনি এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন। আমি এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে নিই কিভাবে এটা করা যায়। ওকে, আমি চাইলে এটাকে আরো ছোট করতে পারি। এটাকে আমি আরেকটু ছোট করে 5টা বড় করায় দিই। বাস। ওকে, ওকে, ওয়েল, আমার কিন্তু এটা বসানো কমপ্লিট। আমি একটু উপরে দিই। ওকে, এই তো। এইবার আমার কাছে মনে হচ্ছে এটা একেবারে পারফেক্টলি জায়গায় বসছে। ওকে, এখন এই উপরের দিকটা ফাঁকা ফাঁকা আমার কাছে মনে হচ্ছে। এখানে আমরা একটা টমেটো বসিয়ে দিই। ওকে, টমেটো, আমরা এই যে টমেটো বসিয়ে দিই, দেখি আমরা টমেটো বসালে কেমন আসে। এখান থেকে আমরা সিলেক্ট অল টমেটোতে যাই। এই টমেটোটা আমি কি করব, এখান থেকে জাস্ট এটাকে একটু ছোট করি। ওকে, ওকে, আমি এটাকে একটু ঘুরিয়ে দিই, রোটেট করে দিই আর কি। এরপর আপনি জাস্ট এখানে এটাকে বসিয়ে দেন। চাইলে আপনি আর একটু ছোট করতে পারেন, আমরা একটু ছোট করি। ওকে, পারফেক্ট। এটা কিন্তু একেবারে পুরো পারফেক্ট একটা টমেটো বসছে। এখন আমরা এখানে আরো একটা টমেটো বসাবো। ওয়েল, এখন আপনি কি করবেন, এখানে আমি যেটা বসাবো, এখন আমি বসাবো হচ্ছে ডেলিভারি, DELIVE। ওকে, DELIVE। ওকে, আমি এখানে এখন ডেলিভারিটা বসাবো। দেখি ডেলিভারিটা বসাই। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। আমি এখানে দেখি কোনটা নেওয়া যায়, এটার সাথে কোনটা যায় আর কি। তো এখান থেকে আপনি, আমি এই লালটা নেই, এই লালটাই আমার কাছে বেশি পছন্দ। তো এরপর আপনি কি করবেন, এখান থেকে এটাতে, এই অপশনটাতে আসবেন। দেখতে পারতেছেন, এখন আপনি চাইলে এখানে একটু টেক্সট বসাতে পারেন। এখন আপনি কি করবেন, এখানে আমরা টেক্সট বসাবো। আমরা কি করব, এই যে ভিতরে যে টেক্সটটা আছে এটাকেই আমরা জাস্ট এখান থেকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমরা এখানে নিয়ে আসব। তো এই টেক্সটটা একটু বড় হবে, আমরা এটা বড় করি। এরপর এখান থেকে আপনি এখানে লেখেন হোম ডেলিভারি, HOMEDELIVERY। ওকে, আমরা হোম ডেলিভারি লিখে দিলাম। এখন আমি এখানে জাস্ট লিখি ফুড, FOOD। আচ্ছা, ফুড লিখলে কি আসে দেখি। ফুড লিখলে আমাদের মাঝে এরকম চামিচ বা প্লেটের মতো কিছু একটা আসবে। তো ওয়েল, এখন আমি এই ফুডটাকে এখান থেকে এভাবে ধরে এটাকে আমি এইখানে বসিয়ে দিই। এখন এটার কালারটা আমি জাস্ট হোয়াইট করে দিই। এই যে দেখতে পারতেছেন, এখন এটা দেখতে খুব মানে খুবই সুন্দর লাগতেছে, পারফেক্ট। তো এই জায়গাটা আমার কাছে খালি মনে হচ্ছে, এখানে কিছু একটা বসাতে পারি। এখানে এখানে আমরা একটা অ্যারো বসাতে পারি। আমরা ARROW, এখানে আমরা একটা অ্যারো বসাই। অ্যারো লিখে সার্চ করি। অ্যারো লিখে সার্চ করলে আপনার মাঝে এরকম একটা অ্যারোর যেই টেকনিক আছে, মানে অ্যারোর যে বাটন আছে ওইরকম অ্যারোর বাটন চলে আসবে। তারপর আমরা সিলেক্ট অল এ দিই। এখান থেকে আমি জাস্ট অনেকগুলো আছে, আপনি চাইলে নিতে পারেন। আমি এটা নেই, এটা আমি এখান থেকে হোয়াইট কালার করে দিই। কারণ হচ্ছে আমার যেই মেন পেজটা ওইটা হচ্ছে আপনার হোয়াইট ব্ল্যাক। তো এভাবে আপনি এটাকে একটু ঘোরাই। ওকে, ঘোরানোর প্রয়োজন নাই, যেভাবে আছে ওইভাবেই থাক।
আমি এইভাবে দিই। ওকে, একটু ছোট করি। ওকে, এখন আমরা কি করব, এখানে একটা রেড বক্স বসাবো। REDBOX, আপনি চাইলে এখানে একটা রেড বক্স বসাই। তো রেড বক্সটা হবে এরকম। তো আমরা এই রেড বক্সটাকে এখানে বসাই। তো এখানে আরো অনেক ধরনের রেড বক্স আছে, আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা আপনি চাইলে নিতে পারেন। তো আমি জাস্ট এটা নিলাম। ওকে, এই রেড বক্সটা আমি এখানে বসাই। ওকে, তো এখন এই রেড বক্সটাকে আমরা চাইলে আরেকটু বড় করতে পারি। এরপর এখানে আপনি একটা টেক্সট আনেন, আমরা এখানে একটা টেক্সট আনি। তো আমরা এই টেক্সটটাকে আবারও কপি করি, জাস্ট ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে আমরা এখানে একটা বসাই। এরপর আমরা এখানে লিখতে পারি অর্ডার নাও। দেন আমরা এটাকে একটু বড় করি। ওকে, এই যে আমরা এটা একটু বড় করি। এখন চাইলে আপনি এই অর্ডার নাও এর কালারটাকে আপনি পরিবর্তন করতে পারেন। তো আমি এই অর্ডার নাও এর কালারটাকে কি দেওয়া যায়, এখান থেকে আমি হলুদটা দেই। ওকে, ফাইন। আমার এটা হলুদ হয় নাই, তারপর আমি জাস্ট হলুদ দিই। ইয়েস, এখন দেখতে পারতেছেন আমাদের যে পিৎজার পোস্টারটা পারফেক্টলি সেট হয়েছে। এই যে দেখতে পারতেছেন খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে। এই জায়গাটা একটু ফাঁকা লাগছে, আপনি চাইলে এই জায়গাটাতে আপনি চাইলে এখানে আবার টমেটো লিখতে পারেন। টেমপ্লেটে এসে আপনি এখানে লিখেন টমেটো। ওকে, টমেটো লিখলে আপনি এখান থেকে চাইলে এগুলা নিতে পারেন। ঠিক আছে, এগুলা একটু স্মুথ দেখা যায়, মানে একটু সুন্দর দেখা যায় আর কি। এই যে ওয়েল, দেখেন এখন কিন্তু আমার এটা আরো পারফেক্টলি সুন্দর, পারফেক্ট সুন্দর দেখাচ্ছে। তো এভাবে চাইলে আপনি আপনার হাতে থাকা ফোনটি দিয়ে বা ক্যানভার মাধ্যমে ডিজাইন করে ফাইবার মার্কেট প্লেস থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন। ফাইবার, আপওয়ার্ক, অনেক মার্কেট প্লেস। ওয়েল, তো এটা আমার একটা ডেমো অ্যাকাউন্ট। আমি যদি এই অ্যাকাউন্ট থেকে দেখাই, আপনি কিন্তু জাস্ট একটা ডিজাইন ক্রিয়েট করে আপনি জাস্ট এই ডিজাইনটা $5 বা $10 বিক্রি করেন, তাও কিন্তু আপনি পারবেন। আপনি জাস্ট $10 বিক্রি করেন, আপনি $10 যদি বিক্রি করে আপনার 10টা অর্ডার আসে তাহলেই তো অনেক কিছু। 2টা অর্ডার আসুক, আপনার অ্যাকাউন্টটা যখন র‍্যাংক হবে, কি পরিমাণ যে টাকা আপনার এই ফাইবার মার্কেট প্লেস থেকে আসবে সেটা আপনি ভাবতেও পারতেছেন না। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে। কিভাবে একটা আমি শর্টকাটে ছোট্ট একটা ডিজাইন আপনাদের মাঝে করে দেখালাম। আপনারা আপনাদের বেটার নাও আরো ভালো করে ডিজাইন করার ট্রাই করবেন, যেটা হচ্ছে আপনারা আপনাদের ব্রেন খাটিয়ে, মেধা খাটিয়ে কাজ করবেন। এরপর আপনি যদি পিৎজার ধরেন কেউ আপনাকে একটা পিৎজার পোস্টার তৈরি করতে বলতেছে, আপনি কোনো আইডিয়া পাচ্ছেন না, আপনি গুগলে গিয়ে সার্চ করুন না যে pizza.com, আপনি এখানে গিয়ে সার্চ করুন না পিৎজা, পিৎজা ইমেজ। তো দেখতে পারতেছেন এখানে অসংখ্য ইমেজ বা পোস্টার, পিৎজা ইমেজ পোস্টার, অসংখ্য পোস্টার এখানে আসবে। আপনি এখান থেকে যে কোনো একটা নিয়ে আইডিয়া নেন, আইডিয়া নিয়ে তারপর আপনি একটা ডিজাইন মেক করেন। এরপর আপনি কি করবেন, মার্কেট প্লেসে আসেন, গিগ ক্রিয়েট করেন। এরপর আপনি ফাইবার মার্কেট প্লেসে এসে গিগ ক্রিয়েট করেন এবং অর্ডার জেনারেট করেন। এভাবে আপনি চাইলে মার্কেট প্লেস থেকে ইনকাম জেনারেট করতে পারেন। তো আশা করতেছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর নেক্সটে আমি, আপনারা যদি চান তাহলে আমি আপনাদের জন্য ফাইবার মার্কেট প্লেসে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, গিগ ক্রিয়েট করে সব কিছু নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে আসার ট্রাই করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।